ওকে, তো তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে আসলাম রায়ান রাফির আরেকটা সিনেমা নিয়ে, যেটার নাম কিন্তু নূর। এটার কিন্তু লিড রোলে আছে আরিফিন শুভ আর ঐশী। এটা কিন্তু 2022 সালে সিনেমা পুরোটা কমপ্লিট করা হয়েছিল। এরপর গিয়ে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তখন এই সিনেমাটা রিলিজ হয়নি। শেষমেশ কিন্তু এটা ওটিটিতে রিলিজ হয়েছে 2025 সালের একদম এন্ড মোমেন্টে এসে। এটাই আমি দেখে ফেল দিলাম। এখন আমি তোমাদের সাথে এটা শেয়ার করব, এটা আসলে কেমন ছিল, স্টোরিটা অ্যাকচুয়ালি দেখার মতো ছিল নাকি ছিল না, আরফিন শোর এখানে অ্যাক্টিংটা কেমন ছিল, রায়ান রাফির ডিরেকশন এখানে কেমন ছিল, এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ফার্স্টে যদি বলি এর রানিং টাইমের কথা, তাহলে কিন্তু এটা মাত্র 1 ঘন্টা 30 মিনিটের, যেটা কিন্তু নিমেষের মধ্যেই দেখে শেষ করে ফেলা যেত। কিন্তু আসলে সত্য করে বলেছি, তোমরা যখন এই সিনেমাটা দেখা শুরু করবে না, তখন তোমার মনে হবে যে ও একটা বছর চলে যাচ্ছে তাও সিনেমা শেষ হচ্ছে না। প্রথম 30 মিনিট তোমায় কিন্তু সিনেমাটা বেশ এঙ্গেজ করে রাখবে, কিন্তু তারপরে যখন ধীরে ধীরে ক্লাইম্যাক্স আসতে থাকে, তখন কিন্তু তোমায় একদম বিরক্ত ধরে যাবে। এখানে কিন্তু রায়ান রাফি অ্যাকচুয়ালি যে স্টোরিটা দেখানোর চেষ্টা করেছিল, সেটা কিন্তু সে পুরোপুরি দেখাতে পারেনি। এখানে যদি এই সিনেমাটা স্টোরিটা সম্পর্কে কথা বলি, তাহলে রায়ান রাফি এখানে দেখাতে চেয়েছে যে একটা গ্রামে কিভাবে একটা ছেলের রিলেশনে পড়ে যায়, কিভাবে এক মেয়ে সেই ছেলেকে ভালোবেসে ফেলে, এরপর তাদের কিভাবে বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে তাদের ভেতর ফের কি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়, এরপর গিয়ে শেষমেশ তাদের পরিণতি কি হয়, তারা কি ঠিকভাবে তাদের রিলেশন টিকে থাকতে পারে নাকি পারে না। একদম ক্লাইম্যাক্সে গিয়ে না, তোমরা সত্য করে বলেছি, তোমরা যদি সালমান খানের তেরে নাম সিনেমাটা দেখে ফেলো, তাহলে কিন্তু সেই সিনেমাটার মতনই তোমাদের এই সিনেমাটার ক্লাইম্যাক্সটা লাগবে। আর এই সিনেমার স্টোরিটা সত্য করে বলেছে, একদম আমাকে বাজে লেগেছে একটাই কারণে, এখানে আরিফিন শুভকে দিয়ে যে অ্যাক্টিং করিয়ে নেওয়া হয়েছে না, তাকে পুরো জোকার বানিয়ে দিয়েছে এখানে কিন্তু রায়ান রাফির সব সিনেমায় যে বেস্ট হবে, তার ডিরেকশন যে সব সময় ভালো সিনেমায় তৈরি হবে, এটা কিন্তু সত্য কথা না। আমরা কিন্তু দেখেছি ইন্ডিয়াতেও বড় বড় ডিরেক্টর, তারা কিন্তু এখন ফালতু সিনেমা আমাদের দেখাচ্ছে, যেগুলোর কোনো লজিকই নেই। তেমনি কিন্তু এখানে রায়ান রাফির কথাও বলা যায়। এখানে কিন্তু আরিফিন শুভর অ্যাক্টিং তোমাকে একদম জোকার টাইপ লাগবে। আর এখানে ঐশীর যদি অ্যাক্টিং এর কথা বলি, কিছুটা মোমেন্টে ভালো লাগলেও লাগতে পারে তোমার তার অ্যাক্টিং। আর এখানে বেশ অনেক কয়েকটা গান আছে, অনেক কয়েকটা বলবো না, 2-3টা গান আছে, তার ভেতর একটা গান বেশ মোটামুটি ভালোই ছিল। সেটা কোন গান তোমরা এই সিনেমা দেখলে বুঝতে পারবা। এমনও হতে পারে তোমাদের ডিফারেন্ট গানটা ভালো লেগে যেতে পারে। আর এই সিনেমার আরেকটা বেশি খারাপ দিক লেগেছে, সেটা হচ্ছে যদি কোনো একটা সিন চলতে থাকে, তাহলে সেই সিনটা চলতেই থাকবে। তোমরা তো রায়ান রাফিকে চেনোই, সে কিন্তু এক ফ্রেমে বেশিরভাগ সিনেমা তৈরি করে, তবে এখানে কিন্তু একটু অতিরিক্তই লেগেছে। যে সিনটা শুরু হবে, ওই সিন যদি শুধু 2 মিনিট চলে, তোমায় মনে হবে এই একটা সিনই প্রায় 1 ঘন্টা চলে গেল, এরকম তোমায় কিন্তু বোরিং লাগবে। শেষমেশ আমি একটা কথাই বলবো, তোমাদের হাতে যদি অতিরিক্ত সময় থেকে থাকে, তোমরা যদি টাইম পাস করার জন্য সিনেমা খুঁজে থাকো, তাহলে এই সিনেমাটা একবার হলে গিয়ে দেখে আসতে পারো। নয়তো আমি তোমাদের বলবো, এটা দেখে তোমাদের পুরো সময় নষ্ট হবে। এটা তেমন কোনো ভালো একটা এন্টারটেইন নেই, তোমাদের এটা দেখে আরো পুরা মাথায় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো এই ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।